তারপরে গৌরবদার সাথে লাস্ট কাজটাও 2 বছর। হ্যাঁ, লাস্ট সিরিয়ালটাও গৌরবের সাথে ছিল, একটা তো আবার সেম হাউস, সেম চ্যানেল, সেম স্টুডিও, সেম স্টুডিও, সেম কো অ্যাক্টর। অবভিয়াসলি একটা কমফর্ট তো আছেই, এবং এক্সাইটেড তো বটেই। 2 বছর পর ধারাবাহিকে আবার ফেরা, সেটা একটা আলাদা এক্সাইটমেন্ট। হ্যাঁ, সে তো বটেই, সেটা তো ডেফিনেটলি মানে যা হয় আর কি আফটার কী হয় বলো তো, ধারাবাহিকে না একটা পরিবারের মতন হয়ে যাই আমরা। তো আমি খুব মিস তো করেইছি, তো আই এম ব্যাক দ্য সেম ফ্যামিলি। এই নতুন লুকটা কেমন? খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট এরকম লুক এর আগে আমার হয়নি। দ্য কস্টিউম, দ্য ওয়ে মাই হেয়ার লুকস, আমার যেরকম চুলটা, আমার এই ফ্রেঞ্জেস পার্সোনালি ভীষণ পছন্দের, তো সেইটা যখন ইনকর্পোরেট করেছে ওরা, তো সবই ভালোই লাগছে এখনো অবধি। এবার উই আর জাস্ট অল অফ আস, আমরা সবাই অপেক্ষা করে আছি 1 ডিসেম্বরের জন্য রাত 9:30টায় আমাদের টেলিকাস্ট, ফার্স্ট টেলিকাস্ট। তো এবার ফিঙ্গার্স ক্রসড, দেখা যাক। গৌরবদা, তুমি ফার্স্ট ফ্লোরে এসে কি কথা হলো দুজনের ফার্স্ট? গৌরবের সাথে মানে গৌরব দেবলীনা দুজনেই আর কি, দুজনের সাথেই আমার সম্পর্ক খুবই ভালো, এবং মানে বেশ অনেক বছরের সম্পর্ক। টুকটাক ওদের সাথে দেখাই হয়েছে, তো আমরা দুজনেই খুব খুব চাইছিলাম যে আবার যদি কখনো একসাথে কাজ হয়, সেটা ওয়েব হোক, ফিল্ম হোক, টেলিভিশন হোক। তো আলটিমেটলি একটা লং টার্ম কমিটমেন্ট, আবার একসাথে কাজ করছি। তোমার চরিত্র ব্যাপারে যদি বল, মানে চরিত্রের নাম, পুরো নামটা কি? এলা বসু। আচ্ছা, মানে খুব ডাইসি। গোড়া এসে গেছে, বসু বলে ফেললে মুশকিল। ওদিকে নিয়ে না দুজনকে, সেটা আমার মনে হয় বলেছে, আর এতবার এলা বসু আমি নিজেও বলেছি। এই যে পেছনে মানুষের রিঅ্যাকশন, কি বাজে বকছো তুমি এখানে একটা আমি তো সিরিয়ালেও বাজে বকছি, আর ও শুধু রেগে যাচ্ছে। ওইদিকে নিয়ে দাঁড়ান, হয় না, রাস্তা ওইদিকে চলো। আমরা একদম ওইটা স্যার এই তুই শোন না, 2 বছর পর আবার একসঙ্গে কাজে ফেরা, প্রথমে বলো টেন্স কোথাও, কারণ অলরেডি দর্শক এই জুটিটা ভালোবেসেইছে, সেখান থেকে একটা এক্সাইটমেন্ট থাকে, তাও একটা কোথাও টেনশন কাজ করে। নিশ্চয়ই টেনশন বলতে একটা ভয় তো কাজ করেই। যে কোনো আমরা যখন স্টেজে যাওয়ার আগে উইংসে দাঁড়িয়ে থাকি, প্রথম সিনটা হওয়ার আগে ভয়টা করি, সেরকমই। কারণ আমাদের এত ভালোবাসা দিয়েছেন দর্শক, এত সুন্দর কাজ করেছি, এত সুন্দর কাজটা হয়েছিল আমাদের, সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভয়টা তো আছেই, যাতে সেই ভালোবাসাটা আমরা আবার অর্জন করতে পারি, এবং সেম প্রডিউসার, সেম চ্যানেল, তারাও যাতে ইকুয়ালি হ্যাপি থাকে। কারণ তখন তারা খুব আনন্দে ভালোবাসা দিয়ে আমাদের সাথে কথা বলতেন, এখন না দাঁড়ালে তখন আর কি। না, আমার মনে হয় না এরকম হবে, এটা হবে না, বিকজ আমরা সত্যি খুব আশাবাদী। মানে প্রত্যেক শো এর আগে যেরকম লোকে বলে ব্যাপারটা সেরকম শোনালেও ইটস অ্যাবসলিউটলি ট্রু, বিকজ দ্য স্টোরি লাইন ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং আমার চরিত্রটা খুব আলাদা, গৌরবের চরিত্রটাও খুবই অন্যরকম। এবার যেটা নিয়ে তুমি একটু বলো। হ্যাঁ, তো জেনারেলি অনেক মানে আই উড সে নেভার জাজ আ বুক বাই ইটস কভার। তো যেরকম প্রোমো গেছে বা যেরকম দেখানো হচ্ছে, অবভিয়াসলি একটা রাগ, একটা এই মানুষটার একটা অ্যাংরি ইয়াং ম্যান, একটা কাইন্ড অফ কনটেক্সট রয়েছে, কিন্তু তার অনেক কারণ রয়েছে, এবং এক্স্যাক্টলি কি এটা আগে অন্তত আমি টেলিভিশনে প্লে করিনি, মানে সেটা আমরা জানি, কারণ আমরা সিনগুলো করেছি। তো এটা আমার কাছে একেবারেই একটা নতুন বিষয়। প্রমোতে একরকম লাগলেও আমার মনে হয় মানুষে আস্তে আস্তে এপিসোড দেখলে সেটা বুঝতে পারবে। আর প্রোমোতে তো একটা জাস্ট ঝলক থাকে, একটা চরিত্রকে জাস্ট পরিচিত করার ব্যাপার থাকে, গল্পটার একটা হালকা আভাস থাকে, সেখান থেকে পুরো গল্পটার এবং চরিত্রগুলোর নুয়ান্সেস গুলো, ক্যারেক্টার্স গুলো, সেগুলো অতটা ডিটেলসে বোঝা যায় না, সে তার জন্যই তো সিরিয়ালটা। এবং আমারও ক্ষেত্রেও তাই, বিষয়টা খুব ডিফারেন্ট। আমি এর আগে যত চরিত্র করেছি, এটা আমি হলপ করে বলতে পারি, দিস ইজ ভেরি ডিফারেন্ট। দর্শক আমাকে খুব অন্যরকম ভাবে দেখতে চলেছে, একেবারে আমাদের দুজনকে ইনফ্যাক্ট ওর পার থেকে আমি অনেক সময় অনেক জায়গায় খুব চমকেও যাচ্ছিলাম যে একেবারেই আলাদা। মানে যেহেতু দুজনে আমরা যখন ফার্স্ট প্রোমোটা শুট করি, তখন ওকে বলছিলাম যে আমাদের না একটু ভেবে একটু আলাদা করতে হবে, কারণ আমাদের ডায়লগ ডেলিভারি আমরা কিভাবে একে অপরকে থ্রো করবো সেটা আমরা জানি, সেটা খুবই এক্সপেক্টেড। তো সেটা চেঞ্জ করতে হবে। কিন্তু আমরা ফাইনালি যখন আমরা এপিসোড শুট করলাম, ইনফ্যাক্ট আই ওয়াজ কোয়াইট floored by her performance, ও যেভাবে কাজটা করছে। ঠিক আছে আজকে যাই হোক, তো হ্যাঁ, সো দ্যাট হ্যাপেন্ড। সো আমার মনে হয় মানুষ অন্যরকম কিছু পাবে। এবং আরেকটা কি হয়, মানে
খুব চেনা মানুষের সাথে অনেক মানে টানা কাজ করার একটা পজিটিভ দিক থাকে, একটা নেগেটিভ দিক থাকে। পজিটিভ দিকটা হচ্ছে দ্য কমফর্ট, ইউ নো দ্যাট পারসন টু ওয়েল, বিকজ আমরা অনেকটা সময় একসাথে কাজ করেছি এবং তো সেটার রেপুটেশন হওয়ার একটা চান্সেস থেকে যায়। বাট এই ক্ষেত্রে একটা সুবিধা হয়েছে, আমাদের স্ক্রিপ্টটা আমাদেরকে খুব হেল্প করেছে এই ওই চেনা মানুষটাকে কমপ্লিটলি অচেনা করে ফেলার জন্য। মানে আমাদেরকে যে খুব খাটতে হয়েছে তা নয়, কারণ প্রোমো শুটিং এর দিন আমরা অতটা বুঝতে পারছিলাম না স্ক্রিপ্ট কেমন আসবে অ্যান্ড হোয়াট এভার। বাট যখন ফাইনালি স্ক্রিপ্টটা এলো এবং যখন ফাইনালি আমরা সিনসগুলো শুট করতে শুরু করলাম, তখন দেখলাম যে অ্যাকচুয়ালি আমাদেরকে খুব বেশি এফর্ট দিতে হয়নি, স্ক্রিপ্ট ওই কাজটা অনেকটা করে দিয়েছে, দুটো মানুষকে কমপ্লিটলি আলাদা করে দিয়েছে, খুব অচেনা করে দিয়েছে। তো এখন আবার নতুন করে আমি গৌরবের সাথে আমার মনে হচ্ছে যে আমরা নতুন করে কাজটা করছি। ইনফ্যাক্ট এটা আমি বলতে চেয়েছিলাম যে যখন স্ক্রিপ্টটা পড়ি এবং আগে যখন আমরা কাজ করেছি একসাথে, আমার ডায়লগটা পড়লাম, সোলাঙ্কির যে চরিত্রটা করছে সেই ডায়লগটা পড়লে আমি বুঝতে পারতাম যে ও ডেলিভারি ঠিক এরকমই হবে এবং ভাইসি ভার্সা, মানে এরকমই হয়ে থাকে জেনারেলি। কিন্তু এইখানে একদিনও আমরা স্ক্রিপ্ট পড়ে আমি কখনো গেজ করতে পারিনি যে এলা কিভাবে এই ডায়লগটা থ্রো করবে বা কিভাবে বলবে, এবং অনেক জায়গায় আমি খুব সারপ্রাইজড হয়েছি। হ্যাঁ, এটা আমারও সেম, এটা একদমই মানে যেটা একটু আগে বলছিলাম আর কি, যে স্ক্রিপ্টটাও এমন ভাবে এসছে এবং গৌরব চরিত্রটাকে এত সুন্দর মানে একটা অন্য ফ্লেভার দিয়ে দিয়েছে যে হি ইজ অলসো সারপ্রাইজিং মি, সো উই আর সাকসেসফুলি Surprising each other. সারপ্রাইজিং ইচ আদার, এন্ড উই হোপ দ্যাট উই উইল টুগেদার সারপ্রাইজ দি অডিয়েন্স। অ্যাজ অ্যান অ্যাক্টর কি না changes- ব্যাস এবার একটু শুরু করে দিই আবার আচ্ছা, ওয়ান টু হ্যাঁ। ওয়ান আচ্ছা দর্শকদের কি বলে কবে থেকে দর্শকরা তো জানেন, আমি জানি যারা আমাদের দর্শক তারা আমাদের ভীষণ মাইনিউটলি ফলো করেন এবং তারা জানেন যে 1 ডিসেম্বর থেকে 9:30 স্টার জলসার পর্দায় আসছে মিলন হবে কত দিনে। দেখা যাক মিলন হবে কত দিনে, আপনারা দেখতে থাকুন এবং আমার মনে হয় আপনারা খুব এনজয় করবেন শোটা, কারণ আমরা অ্যাজ পারফর্মার্স ভীষণ এনজয় করছি। তো আমার মনে হয় সেটা দর্শকদের ভালো লাগবে। এক্স্যাক্টলি, সবই বলে দিল 1 ডিসেম্বর 9:30 স্টার জলসা। Thank you.